তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো আমরা এখন কাজের থেকে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি পুরা কাদা কাদা হয়ে গেছে। তো আমরা উপরে কাজ করলাম আজকে। উপরে এই যে তাঁবু দিয়ে ঢাকা আছে ওইটা ঢালাই করছি। তো এখন যাবো রুমে, বৃষ্টির মধ্যে যাচ্ছি। বৃষ্টির দিন ভালো না, পুরো জায়গা পিছলা পিছলা হয়ে থাকে। তাই এই যে গেটটাকে খুলতে লাগবে। এখন গেটটাকে খুলে দিলাম, তারপরে আবার আটকাও দিতে লাগবে। এই যে চারপাশে খোলা, তারপরেও আটকা দিতে লাগে। তো এদিকে দেখো আমাদের সাইডে বৃষ্টির দিনের অবস্থা। এই যে রাস্তাঘাটে জল, পাটা গল্প ধুয়ে নেই। ওই যে আগে একজন যাচ্ছে লাল ছাতি নিয়ে, ও আর আমি আরেকজন, আরও 3-4 জন কাজ করছি। তো ওদের রুম অন্য জায়গায় আর আমাদের রুম অন্য জায়গায়, তার জন্য ওরা চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি। তো এখন যাবো হাইটে হাইটে, যদি অটো পাই তো অটোতে যাবো, নাহলে হাইটে হাইটে যেতে লাগবে মাছ মানে মাছের দোকান অবধি। এদিকে বলে মিল মার্কেট, আমরা বলি মাছের বাজার, এদিকে বলে মিল মার্কেট। তো এই দেখো রাস্তাঘাটের অবস্থা। তাও পাবে জল জল যায়, মাছেরও আছে। এই দেখো এদিকের অবস্থা। তো এখন বাজে তোমার টাইম হলো 5টা, 5:30 বাজে গেছে। তো এই যান ছাতি নিয়ে, কালা ছাতি, কালা প্যান্ট, কালা টি শার্ট, সব কিছু নিয়ে যাচ্ছি আমি। তো এখন যাব, এখন যে তোমার রান্না বাড়া করবো, তারপরে খাওয়া দাওয়া। তারপরে তো জানোই তোমার হলো যারা বিদেশে থাকে তাদের জীবন কীরকম হয়। তো কাজ ছুটি করে রান্নাবাড়া যায়, রান্নাবাড়া করো, বাজার সাজার করে, তো খাওয়া দাওয়া করে ঘুমাও, এইটাই, আর কিছু নাই করতে লাগে। এখন বিদেশে কাজ করছি। এই যে সামনে একটা হসপিটাল আছে। তো এই সামনের রেল রাস্তা, তারপরে তো বাড়িগুলো দেখো, এদিকে বাড়িগুলা সুন্দর করে দেয় একদম। তো এদিকে লোক তোমার সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর এই জায়গাগুলোয় কাজ করে। তো এখন যদি অটো পাই নাই, তো আমরা যাচ্ছি, দেখি অটো পাওয়া যায় কি না। তো এখন সামনে অটো স্ট্যান্ড আছে, তো মনে হয় সামনে পাওয়া যাবে। এই যে এদিকে তোমার রেল রাস্তা, এই যে রেল রাস্তার খাম্বা, এগুলো জঙ্গল হয়ে গেছে পুরা। তো একজন ওই দেখো সামনে গাড়ি যাচ্ছে রাস্তার মধ্যে। এদিকে দেখো লুঙ্গি পরে যায় সবাই। এদিকে নিয়ম যাব অটোতে, এই কাকু কি বলে এখন এটা মিন মার্কেট, মিন মার্কেট, এটা মিন মার্কেট, মিন মার্কেট। তো আমরা চলে আসলাম এখন এই যে মিন মার্কেটে, মানে মাছের বাজার। তো মাছের বাজারে আমরা এখন যাচ্ছি। এদিকে যাবো, এই যে এদিকে সোজা গেলে সোজা যায়, তারপরে খুব ডান সাইডে যেতে লাগবে। তো সামনে সমুদ্র আছে, ওই যে দেখা যায় হালকা হালকা, ওইদিকে বড় সমুদ্র। ওই জায়গার সমুদ্র পাড়টা ভালো না, কাঁচরা হয়ে থাকে তাই। ওই যে এখন আমি তো আমাদের ওদিকের মাছ পাওয়া যায়, তো আমরা কেরালার মাছ খাই না, তার জন্য। তো রাস্তাগুলো দেখো পুরো ব্লক বসানো, আমাদের ওদিকে এরকম হয় না, আমাদের ওদিকে কেদা হয়ে থাকে। আর এদিকে দেখো পুরো ব্লক বসানো, এগুলো সবজির দোকান। গাইস সামনে সমুদ্রের পাড়।
তো এগুলো দেখো কি কি খায়, ঝিনুক হয়তো। তো ওই যে সামনে মাছ নেবো আমরা, ওই সামনে দোকানটার থেকে। আর আমি এখন বর্তমানে কেরালায় আছি। তো ছাতিটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো কি মাছ আছে, রুই কমপ্লিট। দেখ কোনটা নিবি? দোকান মাছের দোকান সব এগুলা। রুমে চলে আসলাম। এই সামনে আমাদের রুম আছে এখন। এই যে আমাদের রুমের দিকে সামনে এরকমই রুম হয়। যারা যারা কাজ করে তো রুমের অবস্থা বেশি ভালো হয় না। তো আমাদের এটা ফ্রি রুম, তার জন্য এরকম। না হলে এটা পয়সা দিয়ে নিলে পরে পয়সা দিতে লাগলে মাসে মাসে, তাহলে ভালো রুম থাকতো। এই রুমটা আমরা ছাড়ে দেবো, এটার যে সময় কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা রুমটা ছেড়ে দেবো। তো এখন ফ্রি রুমে যত বাইরে কাজ করে যত টাকা বাঁচানো যায় ততই ভালো। সবাই চায় যে টাকা বাঁচুক, কয় টাকা বাঁচলে ভালো, তার জন্য এরকম রুমে থাকতে লাগে। আমরাও রুম নিব এবার, বাড়িতে যাব, তারপর এসে রুম নেব। তো এই দেখো তালাটা আমি কোন জায়গায় রেখে দিয়েছি, চাবিটা এটার ভিতরে নাই। তো চাবি কোন জায়গায়, চাবিটা কোথায় রাখছে গাইস? এই জায়গাটা রাখছে নাকি? এই জায়গাটাও নেই। তো গাইস চাবি পাচ্ছি না, তো এখন কল করতে লাগবে, তার জন্য ব্লগটা এখনই কাটতে লাগবে বা শেষ করতে লাগবে। তো দেখা হচ্ছে পরের